বন্ধুরা স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আশা করছি সবাই ভালো আছেন। যত মহামারী দুর্যোগ আসুক না কেন, প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন সবাইকে নিরাপদে রাখে এবং সুস্থ রাখে। তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন একটি টিউটোরিয়ালে দেখতে কিছু শিখব। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে কোনো অ্যাপ ছাড়াই আপনারা নিজেদের ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন এবং রিমুভ করবেন। তো বন্ধুরা চলুন শুরু। বন্ধুরা এটি করার জন্য আপনারা আপনাদের ফোনের ডিফল্টভাবে যে দেওয়া থাকে, আপনাদের একটি অ্যাপস দেওয়া থাকে, সবারই ফোনে আছে এটি। সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার নামে, দেখেন ক্রোম ব্রাউজার। এটি আপনারা আপনাদের ফোন থেকে ওপেন করে নেবেন, কোনো অ্যাপস লাগবে না, আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে সার্চ বার দেখতে পাবেন, এখানে লিখবেন রিমুভ বিজি। দেখেন আমি নিচ থেকে একটু টাইপ করতেছি, রিমুভ বিজি লিখবেন। লেখার পর এখানে ফার্স্ট টাইম যে এখানে ওয়েবসাইটটা আসছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটু লোড নেবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো আপনারা আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিচ্ছি, আপনারা দেখেন। তো আমি এই ছবিটা নিচ্ছি, এখানে ডান দিচ্ছি। আপনারা চাইলে 2-3টা ছবি নিতে পারেন, আমি একটা নিলাম। একটু লোড নেবে, তোমরা ভালো করে দেখেন এটি কি সুন্দর করে রিমুভ হয়ে যাবে। এটি দেখেন একদম নিখুঁতভাবে আপনারা এটি রিমুভ করতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড। তো আপনারা এভাবে করে নেবেন। তো এটি আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে এটি পেয়ে যাবেন। ঠিক আবার আমি আরেকটি ছবি দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা এখান থেকে চাইলে এডিটও করতে পারেন। তো আমি এডিট করতেছি না, আমি একটু ব্যাকে যাচ্ছি। আমি আবার আপলোড ইমেজে ক্লিক করলাম। করার পর আমি আরেকটা ছবি নিই, আমি এই ছবিটা নিই। তারপর এর উপরে ডানে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পারবেন এখানে দেখেন এই ছবিটি উপরে দেখা যাচ্ছে। দেখেন কি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, দেখেন ভালো করে খেয়াল করেন। তো আপনারা এভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ড যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে একদম রিমুভ করতে পারবেন। তো আপনারা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে নেবেন। করার পর এটি আপনাদের সেভ হয়ে যাবে। যাওয়ার পর আপনারা এটি কোনো একটা ওয়ালপেপারে বা কোনো একটা জায়গায় সেট করতে পারবেন। আপনারা করার জন্য আপনারা এখানে পিকচারাতে যাবেন, এই অ্যাপসটি ওপেন করবেন। যাদের না তারা প্লে স্টোর থেকে এই লিখে সার্চ করে নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে যে প্লাস বাটন আছে নিচে প্লাস বাটনে ক্লিক করবেন। করার পর যে কোনো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এখান থেকে সিলেক্ট করি। আমি একটি ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাক দিয়ে দিবেন। আপনারা ব্যাক দেওয়ার পর ভালোভাবে খেয়াল করবেন। তো আপনারা এখান থেকে এর নিচে এখানে অ্যাড ফটো অপশন আছে, আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমি একটা ছবি নিচ্ছি, দেখেন আমি এই ছবিটা নিচ্ছি। আমি 2টা ছবি নিই, ক্লিক করে বসাই দিলাম। তো আপনারা দেখেন এখানে জুম করে দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে যে কোনো একটা ছবি দিয়ে এখানে সেভ করলাম। একটু ছোটো করে নেবেন যাতে বোঝা যায়, এটা সেভ করে নেবেন। আপনারা চাইলে এভাবে সেভ করতে পারেন। তো বন্ধুরা এভাবে আপনারা পিকচার আর্ট থেকে বা যে কোনো যারা আপনারা যেভাবে এডিট করে থাকেন যে কোনো ছবি এভাবে আপনারা অ্যাড করে নিতে পারেন। যে কোনো একটা ওয়ালপেপার বা ইমেজে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে আপনারা নিজেদের ছবি PNG ফাইল করে অ্যাড করে নিতে পারেন। ভিডিওটি ছিল আজকে এ পর্যন্তই। থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। ফিরছি নতুন একটি টিউটোরিয়ালে, নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিজে নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদে রাখুন। ধন্যবাদ সবাইকে।